back to another vlog of Advait Parivarik channel. It's a brand new day and a brand new vlog. সকাল সকাল উঠে গিয়ে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, ও স্কুলের জন্য রেডি হচ্ছে, আমি পড়ানোর জন্য রেডি। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি, বুঝতেই পারছো থেকে আর নতুন করে কিছু বললাম না। উইক স্টার্ট যখন করে গিয়েছে একসাথে স্টার্ট করে দিলাম। আর এখন রেডি হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি শাশুড়ি মামনা উঠে গেছে, ওনাকে দিয়ে নিই, চাটা দিয়ে স্কুলের দিকে চলে যাব। আজকে স্কুলের পরীক্ষা আছে, সেকেন্ড পরীক্ষা। তো কালকে আবার ছুটি আছে মে দিবসে, আবার পরশু লাস্ট পরীক্ষা আছে, তারপর স্কুলে ছুটি দিয়ে দেবো, যেহেতু গরমের ছুটি পড়বে। আর যা গরম পড়ছে, আজকে তো নাকি মারাত্মক টেম্পারেচার হওয়ার কথা রয়েছে, দেখা যাক কি হয় না হয়। আর একজন তো কালকে দাদার কাছে বকা খেয়ে যতই হোক, সব থেকে বড় কথা ওর যখন কিছু হয় ও বলে না। দাদা কালকে সেটাই বললো যে যখন ব্যথাটা হবে বলবে। হ্যাঁ, হয়তো লিটনকে বলেছি, লিটন দেখেছি, কিন্তু দাদার অভিজ্ঞতার সাথে সবার অভিজ্ঞতার তো একটা হয় না। আর স্বাভাবিক ব্যাপার, এতদিন হয়ে গেছে, দাদাও জানে করছে, এমনি তো ফাঁকিবাজ, তারপর সবার চোখে তো সেটা পড়েই। এটাই হচ্ছে মানে ফাঁকিবাজের গুণ তো তোমরাও, আমি তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও একদিন বুঝে গেছো। যাই হোক, এখন একটুখানি কিছুদিন ধরে মন লাগিয়ে একটু করছিল, তার মধ্যে আর করতে পারছে না, তার স্বাভাবিক ব্যাপার। কালকেও যখন এক্সারসাইজ করতে দাদা বলছে এগুলো কি হচ্ছে, বলবেই। উনি শর্টকাট করে নিতে চায়, আমাকে যেমন করতে পারে সেটা যখন করতে পারছে না তখন সেটা শর্টকাট করছে। তারপরে দাদাকে বলার পরে দাদা বলবে, এমনকি বেরোনোর সময় দাদা বারবার করে বলে দিল যখন ব্যথা ট্যাথা হবে বলবে। এই হচ্ছে ব্যাপার, ওনার বলতে ইচ্ছা করে না, দাদা থাকে না, স্বাভাবিক। হ্যাঁ, দাদা এখন থাকে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা তো বলাও যায়, বা পরে যখন আসি সেটা তো সেটার সাথে কথাও বলা যায়, তাহলেই হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন তুমি স্কুলে যাও, আমি আমার পড়াই। ব্রেকফাস্ট করে রেডি করে যাচ্ছি, নিজের টাইমে খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, রেডি করে দিয়ে যাও, আমি পড়িয়ে দিয়ে যাই। হ্যাঁ, আমি জাস্ট নাও পড়িয়ে উঠলাম, উঠে ব্রেকফাস্টটা সারলাম। একটু আগেই আজকে হয়ে গেছে, 9:30 বাজেনি, তার আগেই হয়ে গেছে, কেননা ইন্টারনেটের একটু ফল্ট হচ্ছিলো, তার জন্য একটু এদিক ওদিক হয়েছে। তো তারপরে ও বললো থাক, এত যদি ক্লাস পরের দিন করে নেবো। তা এদিকে আমি এখন একটুখানি দুধ, পাউরুটি, কলা খেলাম, ও রেখে দিয়ে গেছিলো আমার জন্য রেডি করে, সেগুলো খেলাম। খেয়ে দিয়ে নিয়ে এবার একটুখানি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, জল কাচা করতে, সেগুলো হয়ে গেছে, ওগুলো শুকোতে দিতে যাবো এখন। তারপরে 10টা বাজার মধ্যেই আমি আমার কাজেও বসে যাবো। আজকেও অনেক কিছু কাজ রয়েছে, কালকে বেশ কিছু কাজ লাস্টে পেন্ডিং পড়েছিল, যেগুলো আজকে ফার্স্ট হাফের মধ্যে আমায় কমপ্লিট করে দিতে হবে। সো কাজের প্রেশার আজকেও আছে, দেখি সব কাজগুলো একে একে ধরি। আর গরম তো আজকে সব থেকে 100 বছরের হায়েস্ট গরম ওঠার কথা। এখন আদৌ কতটা সত্যি হবে না হবে তা জানি না, তবে অলরেডি প্রচুর টেম্পারেচার মারছে। মানে এই সকাল 9:30টার সময় যা রোদ্দুরের তেজ, দেখি টেম্পারেচার দেখি একবার। সকাল 9:30টাও বাজেনি, আর টেম্পারেচার হ্যাজ রিচড 38। দেখো 38 ডিগ্রি অলরেডি উঠে গেছে, এখনও সকাল 9:30 বাজেনি। বুঝতেই পারছো যে টেম্পারেচারটা কীরকম হতে চলেছে, বোঝাই যাচ্ছে পরিষ্কার। ও স্কুল থেকে চলে এসছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, পড়াচ্ছে, একদম পড়তে এসছে, তাই তেমন কিছু ব্রেকফাস্টও করে উঠতে পারলো না কাজের ব্যস্ততায়। স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। কী গো, তাই তো? করো পড়াও, এখন ডিস্টার্ব করবো না, পড়ি ঠড়ি নাও, তারপরে স্নান খাওয়া দাওয়া সব সারতে হবে। তোমার তোমার রান্নাঘরেও যেতে হবে, আবার কাজ আছে। তো পড়ে উঠে স্নান টান করে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, স্নানটা করে নিয়ে এইবার এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। সকালবেলা কিছু কাজ আমি কাটাকুটি করে গেছিলাম, যেহেতু বাজার তেমন কিছু হয়েছিল না। শ্বশুরমশাই কিছুটা করে নিয়েছে যাতে শাশুড়ি মা টাইমে খেতে পারে, কারণ আজকে আমার টাইমে হবে না, স্কুল থেকে আসতেও অনেকটা লেট হয়েছে, এই আর কি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, গিয়ে দেখি আমাদের খাবার দাবার কিছু করবো, আর ওদিকে কিছু যদি করতে হয় সেটাও করে দেবো। এই হচ্ছে আপাতত ব্যাপার। তো এখন যাচ্ছি। তোমাদেরকে যেমন বললাম, স্নান করে ঘরে চলে এসেছি, এই রান্নাঘরে চলে এলাম। আর সকালবেলা এদিকে শ্বশুরমশাই শাশুড়িমার জন্য এগিয়ে দিয়েছিল, এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না মাছের ঝোল, আর এদিকে একটু মাছের ঝাল এদিকে করা হয়ে গেছে অলরেডি। আর এখন আমাদের জন্য মোটামুটিভাবে করছি, মাছটাকে লেবু মাখিয়ে রেখে দিলাম। তো অনেক মাছ একবারে কাটা হয়ে গেছে, অত মাছ করবো না, করবো যাই হোক। আর হচ্ছে একটুখানি ওর জন্য আলু ভাজা করে দিচ্ছি, আলু ঢেঁড়স ভাজা দিয়ে মোটামুটি ও ভাতটা খেয়ে নেবে। তারপরে আমি আমার খাবার করবো না করবো পরে রেডি করছি, আগে এদের দিয়ে। আমার খাবার দাবারটা বেড়েও দিয়ে গেল, ওদিকে নিজের খাবার দাবার বাড়ছে, মনে হয় ওটস খাবে। এদিকে একটুখানি তাওয়া ফ্রাই করে মাছ দিয়েছে, আর ল্যাঠা মাছ মোস্ট প্রবলি এটা।
আর তার সাথে কী কী খাবার আছে দেখতেই পাচ্ছ, খিদেও পেয়ে। তো তার জন্য আর দেরি না করে জলদি খাওয়াটা সারি, তারপর আমাকে আবার কাজেই ব্যাক করতে হবে। ও একটুখানি দুপুরে না হয় রেস্ট নেবে। আমি ওকে তাই বললাম যে সকাল থেকে অনেক ধকল গেল, পরীক্ষা নিলে, পড়ালে, রান্না করলে, এবার একটু খাওয়া দাওয়াটা করে নিয়ে শুয়ে একটু রেস্ট নিয়ে নাও। আমি ততক্ষণ আমার কাজগুলো শেষ করে দেবো। তো এখন ভিডিও করতে শুরু করলে কেন? তো তোমার কি আর কোনো নাইটি ফাইটি নেই? এই সবসময় এইসব ভেদা মার্কা নাইটিগুলো পরে থাকো। গরমে এগুলো পরেই আনন্দ, আর এগুলো পরেই আরাম, সবাই জানে, সব বন্ধুরাও তাই করছে। তুমি কি ভেবেছো নতুন নতুন প্যান্ট করে কি করবে? ঘরে তো এসি চলছে, তারপরেও তোমাকে এই পরে থাকতে হচ্ছে। এসি তো সবসময় দেখছি, এখন পড়ানোর পরে আমার এসি আছে। পড়ানোর ঘরে এসি নেই, সেটা মানছি। আমিও এখন পড়াতে বসবো একটা স্টুডেন্টকে। তোমরাও দেখবে যে আন্টি কিচ্ছু নেই। তার মানে কি বোঝাতে চাইছো? তুমি কিন্তু ঘুরে ফিরে আমাকে বদনাম করছো। একদম না, ফলটা খেয়ে নাও তো, কায়দা কম। তুমি খাও। পড়াচ্ছ? খবর শুনছো আর পড়াচ্ছ? আবহাওয়ার খবর শুনে কোনো লাভ হবে না। আবহাওয়ার খবরের একটাই খবর, গরম 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 আর গরম, আর কিচ্ছু না। এই গরমে এরা পড়াশোনা করছে না, এসি হাওয়া খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আর হাসছে। কালকে তো এমন নাক ডেকে ঘুমিয়েছে যে পড়ার টাইম পেরিয়ে চলে গেছে। কালকে সকালে পড়া কিন্তু এই যে এসে গেছি দুজনের জিমেতে। তখন আর বাড়িতে তোমাদেরকে দেখানো হয়নি। দেখো দেখো, তাড়াতাড়ি পালাচ্ছে, আমার আগে আগে পালাচ্ছে। ইচ্ছা করছিল না এই গরমের মধ্যে, তাও এলাম। ভাবলাম না করেই বা কী হবে, বাড়িতে থেকে একটু করেই নিজেটুকু হয়। জিম থেকে ফিরেছি, গরমে সেদ্ধ জাস্ট দুজনেই। এসেও এখন একটু দুধে ছানা কাটাচ্ছে, কারণ আমাদের ছানাটাও খাওয়া দরকার, অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। আর এই দুধের প্যাকেটগুলো কালকে মনে হয় এক্সপায়ারি ছিল না গো, তাই জন্য ছানা কাটিয়ে নিচ্ছে এখন একটুখানি। তারপর রান্না বান্না করবে, দিয়ে দেখো কড়া চাপানো রয়েছে, রান্না বান্না করবে, তারপর দুজনে খাবো রাত্রিরে। আজকে আমি জিমেতে বেশিক্ষণ জিম করতে পারিনি, ও তো যোগাটা পুরোটা করেছে। আমি ব্রিথিং প্রবলেম হচ্ছে আমার, এখনও হচ্ছে। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মানে এবারে সর্দিটা এত মারাত্মকভাবে ভেতরের দিক থেকে ধরে গেছে যে নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতন, খুব আমার কষ্ট হচ্ছে। তার জন্য জিমটা করতে পারিনি খুব একটা ভালো করে, যেটুকু পসিবল সেটুকু করে ছেড়ে দিয়েছি ব্যাস। তারপর রেস্ট নিচ্ছিলাম, ও করছিল যোগা। আমি রান্নাঘর থেকে জাস্ট ঘরে পালিয়ে আসলাম, তার কারণ গরমের মধ্যে থাকলে আমার এই ব্রিদিং ইস্যুটা আরও বেশি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মানে এই ধরনের হাঁ করে নিঃশ্বাস নিতে হচ্ছে আমাকে। আর ও খাওয়া দাওয়া রেডি করছে ফাইনালি, তারপর ঘরে আসবে, খাবে। ও হয়তো নিজের ডায়েট কিছু খাবে, আমি জানি না। যা রেডি করছে করে নিয়ে আসবো, খেয়ে নেবো। আজকে সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, মানে আর এত দম নিতে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, কথাও আটকে যাচ্ছে। তো যাই হোক, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। আজকে সিরিয়াসলি খুব 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 গরম ছিল, 100 বছরের রেকর্ড ভাঙবে তো সত্যিই ভেঙেছে। কাল পরশু এরকম থাকবে, মানে সানডের দিকে নাকি একটু ছিটে ফোটা বৃষ্টি হওয়ার আশা আছে, তাও গ্যারেন্টি নেই কিছু, হতেও পারে নাও হতে পারে। তো চলো আজকের মতন এন্ড করছি ব্লগটা এখানেই। যা গরমটা কমলে যা কিছু পারবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো, এদিক ওদিক আনন্দ ফুর্তিও করবো। এখন সত্যি কথা বলতে সেরকম কিচ্ছু করার মতন অবস্থা নেই, এখন হবে নিশ্চয়ই সব শেয়ার করবো। তোমরা প্লিজ সাপোর্ট করো, সঙ্গে থেকো, আমাদের লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জানিও কেমন লাগছে। এবং আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।